IPL 2025-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ সাক্ষী হয়ে থাকলো এক অনন্য গল্পের, যে গল্প ফিরে আসার, লড়াইয়ের আর টিকে থাকার। 27 কোটির প্রাইস ট্যাগে ওষ্ঠাগত প্রাণ ঋষভ পান্থ যেমন ফিরে পেলেন সঞ্জীবনী, তেমনি তরুণ জিতেশ শর্মার ব্যাট বোঝালো বিরাট কোহলির দলের সুযোগ্য উত্তরসূরি হয়ে ওঠার যোগ্যতা। জীবনে বরাবরই ফিরে এসেছেন ঋষভ পান্থ। প্রাণঘাতী পথ দুর্ঘটনা হোক বা চোট পেয়ে দাঁতে দাঁত চেপে হার না মানা লড়াই, তিনি বরাবরই জীবনের শক্তিতে ভরপুর। টানা 13 ম্যাচ পর তাই জ্বলে উঠল তার ব্যাট। 61 বলে 118 রান করে অপরাজিত থেকে বুঝিয়ে দিলেন জীবনে ভেসে থাকাটাই জরুরি। আসলে হার জিত বাকি সব তুচ্ছ। সামনে লক্ষ্য 228 রান, অর্ধশত রান করে থামলেন বিরাট। 4 উইকেট হারিয়ে আরসিবি তখন 123। হয়তো সব শেষ, কিন্তু ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি বা যাই হোক, এগুলো কখনোই শুধুমাত্র খেলা নয়। প্রতিটা খেলা মানে প্রতিটা স্বপ্ন, লড়াই আর বিশ্বাসের গল্প। আর স্বপ্ন তখনই সত্যি হয় যখন বিশ্বাস আর লড়াই মিলিত হয় তার সঙ্গে। আর সেই গল্পই লিখলেন জিতেশ শর্মা। ম্যাচ শেষে জিতেশ বলছিলেন মেন্টর দীনেশ কার্তিকের কথা, বলছিলেন কিভাবে সবসময় শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার কথা বলেন ডিকে। আর সেই কথা মনে করেই নিজের সবটুকু উজাড় করে দেন জিতেশ। 257.88-এর স্ট্রাইক রেটে 33 বলে অপরাজিত 85 রানের রাজকীয় ইনিংস শুধু ম্যাচ নয়, জিতে নিয়েছে ক্রিকেট প্রেমীদের মন। ফাইন্ডিং নিমো সিনেমায় ডোরির একটা উক্তি আছে, যখন জীবন আপনার দিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে তখন আপনাকে কি করতে হবে জানেন? শুধু সাঁতার কাটতে থাকুন, শুধু সাঁতার কাটতে থাকুন। ঋষভ, জিতেশরাও তাই বলেন। জীবন যত কঠিনই হয়ে যাক না কেন, এক মুখ হাসি নিয়ে তারা এভাবেই ফিরে আসতে থাকেন, বারবার গাইতে থাকেন ফিরে আসার গান। Hi guys, don't worry, Jitesh Sharma is here. I will take care of everything. শুভম দের রিপোর্ট, নিউজ বোল বাংলা।